এখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষরাই আসে এবং মানত করে। এই যে দেখতে পাচ্ছেন বাঁশ গাছ, এই বাঁশ গাছের ভিতরে এই যে দেখুন এখানে সবাই মানত করে, কেউ প্লাস্টিক, কেউ সুতা, যে যেরকম পারে বেঁধে দিয়ে চলে যায়। প্রতিদিন এই মন্দিরে অলৌকিক রহস্যময় ঘটনা ঘটছে। শুধু তাই নয়, বাঁশ গাছে আঘাত করলেই মানুষের মৃত্যু হয়। বাঁশ গাছের পাতা ছিঁড়লেও নাকি পাতা সাপ হয়ে যায়। এখানে কিছু মুসলিম লোক ছিল, তারা একটু কি লোভী ছিল। ওরা বলছে এই মন্দির যখন এত চমৎকার, হয়তো এটা ভাঙলে এর নিচে স্বর্ণ গয়না আছে বা সোনাদানা আছে, এটা মনে করে ওরা স্বর্ণ তোলার জন্য এই মন্দির ভাঙার চেষ্টা করেছে। তারপরে কি হয়েছিল? রক্ত যাই হইতে মাস কানো রাইনো জোয়ান বেড়া আপনার মতন এই বেড়া মারা গেছে। যখন বাঁশ গাছগুলো হওয়া শুরু হয়েছে, যখন মানুষ এখান থেকে বাঁশ কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে, তখন যখন মুখ থেকে রক্ত বের হচ্ছে, কেউ মারা যাচ্ছে, তখন মানুষ ভয় পেয়ে গেছে। তখন মানুষ বুঝতে পেরেছে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই টাইমে আমগো মুসলমান একটা মাইয়ারে স্বপ্ন দেওয়াইছে যে তুই যাই বলবি এই মন্দির জন্য এই টয়লেটের জন্য, হ্যাঁ এই টয়লেটের জন্য কোনো আপদ না করে এটা তালা দিত। মন্দির প্রাঙ্গণে যখন টয়লেট করেছিল, মানে টয়লেট তৈরি করেছে মানুষকে ব্যবহার করার জন্য, তখন স্বপ্ন দেখিয়েছে যে এখান থেকে আমি হাঁটা চলা করি, এখান থেকে আমার যাওয়া আসা, এই জায়গাটা তোমরা নষ্ট করো না, অপবিত্র করো না। এই যে টয়লেট করেছেন, কিন্তু টয়লেট বন্ধ, এ পুরো বাগান হয়ে গেছে। চারপাশে আমি যেদিকে তাকাই, যে কি একটা ভয়ানক জায়গা, কি একটা ভয়ঙ্কর। যখন ইতিহাস কথা বলে তাহলে প্রমাণের আর কোনো প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ফাইনালি আমি রয়েছি বাংলাদেশ চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত বিখ্যাত সেই রহস্যময় মনসা মুড়ার কাছে। বন্ধুগণ, আমরা সবাই বেহুলা লক্ষিন্দরের ঘটনা হয়তো শুনেছি, অনেকে টিভি সিরিয়াল বিভিন্নভাবে আমরা এই বেহুলা লক্ষিন্দরের সাথে পরিচিত। কিন্তু সত্যি কথা বলতে আপনারা কি জানেন এই বেহুলা লক্ষিন্দরের সাথে জড়িত এক রহস্যময় মনসা মুড়া যেটা বাংলাদেশে অবস্থিত রয়েছে? শুধু তাই নয়, মা বেহুলা যখন লক্ষিন্দরকে নিয়ে স্বর্গে যাচ্ছিলেন, তখন উনি ভেলায় করে যাওয়ার সময় ওনার হাতে যে বাঁশের কঞ্চি ছিল, সেই ওনার হাতের কঞ্চি কিন্তু বাংলাদেশ এই কচুয়া থানায় রয়ে গিয়েছে। সেখান থেকেই একটা কঞ্চির মাধ্যমে আজকে বিশাল আকারের এক বাঁশমুড়া, যা দেখলে বিশ্বাস করতে পারবেন না। এবং কি এই বাঁশমুড়া নিয়ে অনেক রহস্যময় ঘটনা রয়েছে। ভিডিও দেখলে বুঝতে পারবেন। চলুন দেখুন এবং জানতে পারবেন এই রহস্যময় মনসা মুড়ার সম্পর্কে। লেটস স্টার্ট। আমি এখন একটা চরের পাশ থেকে যাচ্ছি, দুই পাশেই চর, মাঝখানে একটা খাল রয়েছে। আর এই খালটাই একটা সময় গঙ্গা নদী ছিল। তো সময়ের সাথে সাথে এই জায়গাটা ভরাট হওয়ার কারণে কিছু বসতি গড়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর, দূর দূরান্তে কিছু বাড়ি হয়েছে, কিন্তু সবটাই ফসল তৈরি করেছে। আর ঠিক সামনেই দেখা যাচ্ছে সেই মনসা মুড়া, বিশাল আকারের এই মনসা মুড়া, যার ইতিহাস শুনলে আপনারা চমকে যাবেন। শুধু হিন্দু নয়, মুসলিমদের কাছ থেকেও আপনাদের শোনাবো আমি এই মন্দিরের সম্পর্কে। মুসলমানরাও এই মন্দিরকে যতটা বিশ্বাস করে, মানে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন আপনাদেরকে শোনাচ্ছি এখানকার লোকাল আদিবাসী বা গ্রামবাসী মানুষরা কি বলছে এই মন্দির সম্পর্কে। আচ্ছা, আপনি কি এই মন্দির সম্পর্কে কিছু জানেন? অনেক ইতিহাস হয়েছে। ইতিহাস হয়েছে, একটুখানি বলেন কি হয়েছে ঘটনাটা। ওই ঘটনা ওই যে আমার মামা মারা গেল বাঁশ কাটটা। আপনার মামা মারা গেছে বাঁশ কাটার কারণে? বাঁশ কাটটা নিচে নিয়ে মশা বানাইছে। আচ্ছা, বানাইছে মুদিয়া রক্ত শুষছে। কি রে ঘটনা কি? ভালো মশা বানাইলো মরিয়া যায়। ওই যে নারায়ণপুর আছে না, হ্যাঁ হ্যাঁ, নারায়ণপুর থেকে বাদ দিয়েছে। আচ্ছা, এখানে আমরা সাপ ধরো। আচ্ছা আচ্ছা, বহুত গুলো সাপ আছে, সাপ ধরো। আচ্ছা, সেই কথা কইছে। আবার চেয়ারম্যান আসলে ওই গ্রামের দৌলার, হ্যাঁ, এই চেয়ারম্যান কইছে সাপ ধরবা বালা কথা, তোমরা লাইসেন্স লইও। আচ্ছা আচ্ছা, কচুয়া থেকে তোমরা থানা থেকে একটা পারমিশন আনো। আচ্ছা, আমরা এখানে সাপ ধরো। আচ্ছা, তো এই কচুয়া যায় তারা পারমিশন আছে। আর তারপর তোমরা যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট নাও, সেই এলাকাবাসী দায়ী নেই। দায়ী না? আচ্ছা আচ্ছা, তারপরে তোমার হয়তো তুমি মরবা, এটা এই এলাকাতে কেউ দায়ী করা। আচ্ছা, এসব এখানে বাড়ি করা হয় না, ওই গ্রামটা আছে ওই গ্রামটা আছে। আচ্ছা, একটা মিনিট। এই যে আমার পাশে মুরব্বি দাঁড়িয়ে আছেন, উনি বলছেন ওনার মামা এখান থেকে বাঁশ কেটে নিয়ে গেছে কি ওই ক্ষেতের বেড়া দেওয়ার জন্য? না না, মশা বানা মশা মানে শোনা দত্ত মশা দিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মানে মাছ ধরার জন্য, ওই জাল তৈরি করার জন্য বাঁশ কেটে নিয়ে গেছিলো, সরু সরু কঞ্চি, ঠিক আছে। তখন ওনার মুখ থেকে রক্ত বের হয়েছে, ডাক্তার আনতে আনতে কিন্তু ওনাকে আর বাঁচাতে পারেনি, মারা গেছে। তারপরে রাতে স্বপ্ন দেখেছে যে বাঁশটা যেখান থেকে নিয়েছিস যেখান থেকে বাঁশটা নিয়েছিস সেখানে এনে রেখে দিয়ে যা।
না হলে তোদের বংশ পুরো আমি কি ধ্বংস করে দেবো, তাই তো? আচ্ছা এইভাবে তারপরে কিছু সাপুরে সন্তান পেয়েছে যে এখানে কিছু সাপ আছে, তারপরে এই সাপুরেরা এখানে এসে সাপ ধরার জন্য, কিন্তু আমাদের যেই এখানে যেই গ্রামের দৌলিয়া যে চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যান সাপুরেদেরকে বলছে তোমরা যে সাপ ধরবে, এই সাপ ধরার তোমাদেরকে পারমিশন কে দিয়েছে? তখন ওনারা বলছে আমরা ধরবো। তখন বলছে আমরা তোমাদেরকে সাপ ধরতে দেবো না। তো তখন ওরা কি কথা কাটাকাটি করার পরে একটা সময় ওরা বলছে যে আমরা সাপ ধরবোই। তারপর বলছে যদি তোমরা সাপ ধরো, মারা গেলে আমাদের দায় নেই। তারপর বলছে যে বাংলা এই যে এই মন্দিরের যে থানা, এটা হলো কোচুয়া থানা, এই কোচুয়া থানা থেকে তোমরা লিখিত পারমিশন আনো যে তোমাদের কিছু হলে আমরা দায় নেই। তারপরে ওনারা কি পারমিশন এনেছিল? আনার পর সাপ ধরছিল। এরপরে যখন মানুষের শুনলো যে আরে মানুষের সাপ ধরবো বলে, আচ্ছা আচ্ছা, বিভিন্ন দেশের লোক গলাইছে। আচ্ছা এইসব এলাকার ধান রাখে নাই মানুষের, শোনো উনি বলছে, হয়তো ওনার কথাটা মানে বুঝতে সমস্যা হলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে যখন মানুষ শুনছে যে মনসা মুড়ে সাপ ধরতে আসবে, মানে এটা কি রহস্যময় ঘটনা যে এখানে কেউ মানে কেউ সাপ ধরা তো দূরে কথা, বাঁশ গাছ কাটলেও মানুষ বাঁচে না। এই কথা শুনে পুরো এলাকা থেকে লাখ লাখ মানুষ এখানে এসে পুরো ভিড় জমা হয়েছে, তাই তো? তারপরে তারপরে সাপ বাসি বাজাইতেছে, বিন বিন, হ্যাঁ সাপ যে উঠতে আছে, আমরা ভয় করে দৌড়াইতে আছি। আপনি ছিলেন? হ্যাঁ। ওরে বাবা, বহুত দৌড়াইতে আছে মানুষ, বাপরে এত সাপ, সাপের কোনো অঙ্ক নাই। তখন মানুষের দৌড়াইতে আছে, তারা সাপটা ধরে ব্যাগে বেজে গেছে। তারপরে যেটা প্রথম উঠছিল, আচ্ছা আচ্ছা, ধরে নিয়ে গেছে নারায়ণপুর নিচারে, রাত্রে শেষ মারা গেছে। এবার কি ঘটনা, ও 7-10 কোনখানে মানুষ তাড়াতাড়ি দিয়ে। আচ্ছা, এই যে আমার পাশে মুরব্বী রয়েছেন, উনি সেই ব্যক্তির নিজের চোখে দেখেছে, আমরা দেখছি যখন সাপুরেরা বিন মানে বাজিয়েছিল তখন হাজার হাজার সাপ উঠেছিল। আয় হায় রে, সাপের কোনো মানে কি গুনতে পারেনি, এত সাপ উঠেছে। তারপরে সাপুরেরা কিছু সাপ ধরে নিয়ে গেছে, এখান থেকে নারায়ণপুর যাওয়া পর্যন্ত সব সাপুরা মারা গেছে। একটাই সাপে ধরছিল, একটাই ধরেছিল, একটাই সাপ ধরতে পেরেছে, কিন্তু যে ধরেছে সে সাপুরা মারা গেছে, সেখানে মারা গেছে। মানে এই নিজের চোখে দেখেছে। আপনি নিজের চোখে দেখেছেন? আমরা এখানে। এটা কত বছর আগের ঘটনা? আচ্ছা, কত বছর আগের ঘটনা এটা? প্রায় 60-70। আপনার বয়স বর্তমান কত চলে? 101। আপনার 101? এই যে দেখছেন, এই যে মুরব্বীগণ, এসব মুরব্বী আমরা এখন 50-60 বছর বয়সে কি মানে আমরা দাঁড়াতে পারবো কিনা জানি না, ওনাদের প্রায় 100-এর মতো বয়স হয়েছে, এখনো কি স্ট্রং। আর উনি নিজের চোখে এই ঘটনা দেখেছে। আরও অনেক কিছু, চলুন আপনাদেরকে মন্দিরটাকে দেখাই, না দেখলে বুঝতে পারবেন না সত্যি মন্দির নিয়ে আমি এতক্ষণ কেন বলছিলাম, আর এই মন্দিরটা কতটা রহস্যজনক। আচ্ছা, ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তোমাদেরকে আর একটা রহস্যজনক ঘটনা শোনাই এই আন্টির কাছ থেকে। আচ্ছা, ওনার এখানের কিছু মুসলিম, ওরা মুসলিম ছিল তাই তো? এখানে কিছু মুসলিম লোক ছিল, তারা একটু কি লোভী ছিল। ওরা বলছে এই মন্দির যখন এত চমৎকার, হয়তো এটা ভাঙলে এত নিচে স্বর্ণ গয়না আছে বা সোনাদানা আছে, এটা মনে করে ওরা স্বর্ণ তোলার জন্য এই মন্দির ভাঙার চেষ্টা করেছে। তারপরে কি হয়েছিল? ভাঙছে, ভাঙি আর রক্ত যাই হইতে মাস কেন রায় না জোয়ান বেড়া আপনার মতন, এই বেড়া মারা গেছে অল্প বয়স। মানে তারা এই মন্দিরের নিচে কি আছে, ওরা বলছে যে এই মন্দির নিচে সোনা গয়না আছে, আমরা এগুলো বের করব। শুধু এই লোভে এই মন্দির তারা মানে ভাঙা হয়েছে, মন্দিরটা ভেঙেছিল, ভাঙে নাই মানে আচ্ছা গর্ত করেছিল যে দেখবে মন্দিরের নিচে কি আছে, মানে দেখতে আসছে। তারপরে মারা গেছে, নিতে পারে না তো, তবে মারা গেছে। নিতেও পারেনি, তারা মারা গেছে। তাদের বাড়িটা কোথায়? হ্যাঁ, কি কইবো নি আমার দ্বারে কইতো না, তাদের আত্মীয় বিয়া কামড়ে। আচ্ছা, আপনারাই তাহলে বেশি দূরে না, এই বাড়ির লোক এই মন্দির ভেঙে সোনার লোভে তখন নাক মুখ থেকে রক্ত বের হয়ে মারা গেছে। কিন্তু মেন কথা হলো এই মন্দিরে কি আছে না আছে আমরা কেউ জানি না। তবে আমার শেষ কথা একটাই, যে প্রতিটা ধর্মের ধর্মস্থান, সে মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, চার্চ যাই হোক না কেন, প্রতিটা জিনিসকে আমরা সম্মান করি, কারণ সবার কাছে তাদের ধর্মটা প্রিয়, তাই না? আমরা থাকি, আমরা একটা খায়রো বাবা ধরি না, আমরা সম্মান করি। মামানোর সাধন আঙ্গরে শান্তি রায়, আমরা আর কান্তা আইছি, মামানোর সাধন আঙ্গরে শান্তি রায়, আমরা কিছু দিই না। উমকাইকে ডরাননি, হুমকাইকে ডরাননি না, আমরা কিনলে ডরা। আমরা রাত 11টা 12টা আমরা চলে আইডিয়া করি, আঙ্গরে কোনো ইয়া করে না, আউট মানুষের মানে আপনারা গালি দিবেন, আপনারা গালি দিবেন। এই যে মন্দিরটার এই বাংছে কমিটিরা বাঙ্গি 5তলা বিল্ডিং উড়াইতে কইছে, 5তলা বিল্ডিং উড়াইতে কইছে, এই বিল্ডিংটা কইতো লই রটমট আনছে, সব গাতিয়ে লাইছে, নিষুদ নিষুদ
যে এই মন্দির যে কমিটিরা বানছে যেমনে চাল জোড়া খুলছে এই মেস্তুরি দি এই চাল জোড়া লাগাই দিত তাইলে এই চাল জোড়া এনের মাঝে এই বিল্ডিং এ আমি 4 তালার উপরে উঠি না আমার 1 তালাই আমার সন্তুষ্ট আমি 1 তালার তলে দিয়ে চলমু আমার যে মেস্তুরিরা বানছে এই মেস্তুরিরা আবার ঠিক করে দিত তো ওই তো দিন মরে গেছে আজ এই শনিবারে শ্রাদ্ধ খাই শুনিলে আরে মিয়া মানে কি ভাই মানে কি বলবো আমার তো বলার ভাষা নেই মুসলমান বেশি এই আচ্ছা কুমিল্লার তো একটা চেয়ারম্যান আই একটা ফ্রিজ দিয়েছে হায় হায় রে ভাই ইতিহাসে তো শেষ নাই আচ্ছা আচ্ছা আমি যে বলছিলাম যে বেউলা লক্ষ্মীদারের ঘটনা এইটাই তো আচ্ছা বেউলা লক্ষ্মীদারের বাড়ি ওই উদানীনগর আর শানপুর শহরে কি সিরিয়াল ব্যান্ডার আচ্ছা আচ্ছা ওই বিয়া করছিল ওনারা বলছে একটা কলা গাছের ভেলা তখন এটা কি নদী ছিল নদী ছিল এটা তখন ওই খাল অনেক বড় খাল ছিল এই খালের মাঝে মানে ওই নদী টাইপের ছিল আর কি বেশে বেশে একটা কলার ভেলা আসছিল কলা গাছের আর ওর সাথে একটা বাঁশের কঞ্চি আসছিল আর কি কঞ্চি ছিল আচ্ছা আর এটা এসে এখানে থেমে গেছে থামার পরে এখান থেকে আস্তে আস্তে বাঁশ গাছের উৎপত্তি হয় কিন্তু মানুষ তখন অতটা কি মূল্য দেয় নাই না গুরুত্ব দেয় নাই তারপর যখন বাঁশ গাছ চুলু এভাবে ওটা শুরু হয়েছে তারপরে আস্তে আস্তে যখন অ্যাকশন নামাজ আছে আচ্ছা নাহলে এরকম ঘটনা হয়েছে যখন বাঁশ গাছগুলো হওয়া শুরু হয়েছে যখন মানুষ এখান থেকে বাঁশ কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে তখন যখন মুখ থেকে রক্ত বের হচ্ছে কেউ মারা যাচ্ছে তখন মানুষ ভয় পেয়ে গেছে তখন মানুষ বুঝতে পেরেছে যে এখান থেকে আর কিছু নেওয়া যাবে না কিছু একটা রহস্য আছে কিন্তু সেই রহস্য আজও পর্যন্ত কেউ ব্যাত করতে পারে না মুসলমানরা মানসিক করে আচ্ছা যাই হোক আপনার নামটা কি বাদশা মিয়া মোহাম্মদ বাদশা মিয়া মোহাম্মদ বাদশা মিয়া উনি একজন মুসলিম হয়েও উনি এই মন্দির সম্পর্কে এতটুকু জানে আচ্ছা মন্দির হিন্দু মুসলিম সবাই আসে সবাই কেউ নিষেধ নাই কারণ কে নিষেধ সবাই বিশ্বাস করে আচ্ছা আচ্ছা এটা করছে কোনখানে লোক ওই যে কচুয়া থানা সারাস্তি এক লোক 20 বছর পর্যন্ত কোনো ছেলে সন্তান বহু টাকা দেবেন আর একটা কথা শর্টকাট বলি দেওয়ার পর দিয়া সে আমি লোক একজন সাহস আছে ওই ভাই আমার একটা দুঃখ টাকা পয়সা দিয়ে কি করুন চাই কি করে আমার কোনো ছেলে সন্তান নেই তুমি একটা কাজ করতে পারি কপি অমুক জায়গাতে একটা মনসা আছে মনসা মুড়ে আছে ওইখানে তুমি কিছু মানসি করো তোমার আল্লাহ ফল ফুটেতেও পারে ও মানে কি বলো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে তোমরা দেখো খুব মজা হবে যেই চাঁদপুর জেলার ভিতরে যে শাহরাস্তি থানা আছে সেখানে একজন ব্যক্তি মাইজদি তার প্রচুর টাকা ছিল অস্ত্র সম্পত্তি কিন্তু সন্তান ছিল না তারপরে উনি বলছে যে এত টাকা পয়সা আছে কিন্তু এটা সন্তান নাই তখন এক লোক বলছে যে তুমি এখানে যে কোচুয়াথানায় যে মনসা মন্দিরটা আছে এই মন্দিরে তুমি মানসিক করো মানে মানত করো তাহলে দেখবে হয়তো তোমার সন্তান হতে পারে তখন মানুষ একজন ফসল হয় রে মনসা অনেক মিষ্টি আছে লোক খাইছে নিচে ওনার ওই মানত করার পরেই ওনার ছেলে সন্তান হয়েছে তারপরে উনি মুসলিম হয়ে এই মনসা মন্দির আগে মন্দির ছিল না ছোট্ট একটা মূর্তি ছিল সেখানে এখন উনি পাকা করে এই মন্দিরটা তৈরি করে দিয়েছে বিশাল আকারের এই মন্দির হবে শুধু তাই নয় মিষ্টি উনি এবং এই মন্দির তৈরি করেছেন এমনকি এই মন্দিরে 2 মণ যেটা মানে 40 কেজিতে 1 মণ হয় তার মানে 80 কেজি মিষ্টি নিয়ে উনি এখানে এসে পুরো গ্রামবাসীকে খাইয়েছে তাই না কি চমৎকার সে ব্যক্তি কিন্তু মুসলিম ছিল মন্দিরটা দেখতে তোমাদের কি মনে হচ্ছে না যে মন্দিরটা দেখাচ্ছি আর একটুখানি ওনার কাছ থেকে শুনবো আর কিছু ঘটনা আছে আচ্ছা বিরাট ধরনের একটা ওই যে কঙ্কর ভাঙা আছে এই যে লেফটিনটা বহাইছে না এই লেফটিনটা বহাইছে না এই লেফটিনটা দূর জব্বর বহাইছে হ্যাঁ কইতাছ আমি এই লেফটিনের ধরে দি আমি আনাকোনা করি হ্যাঁ জায়গাতে আমার লেফটিনটা বইয়াই সার হয়ে গেছে টাইজ বসাইব এই টাইমে আমগো মুসলমান একটা মাইয়ারে স্বপ্ন দেওয়াইছে যে তুই যাই বলবি এই মন্দির জন্য এই এই টয়লেটের জন্য কোনো আপত্তি না করে এটা তালা দিত লগ ইডার মাঝে তালা দিছে এই যে টাইস টুইসানি বসাইব ইডার মাঝে তালা গুণ হয়ে গেছে বাইরে ভাই মানে আমার তো বিশ্বাস হচ্ছে না ওই একটা কথা এখানে ভক্তবৃন্দ আসার কারণে তখন ভাবছে যে এখানে একটা টয়লেট করা হোক ঠিক এই মন্দিরের পাশেই ঠিক একটা টয়লেট করেছে তখন একটা মুসলিম মেয়েকে স্বপ্ন দেখানো হয়েছে যে ওকে গিয়ে বল যে এখান থেকে আমার চলাফেরা হয় আমি এখান থেকে হাঁটাচলা করি এখানে যেন কেউ নোংরা না করে আর টয়লেটটা যেন ভেঙে দেওয়া হয় আর বা টয়লেটটা তালা দেয়
তখন এই পাশে যে বাড়িটা রয়েছে মুসলিম বাড়ি, এই মন্দিরে যারা আসে এই মুসলিম বাড়িতে টয়লেট করতে আসে। চলুন মন্দিরটা দেখাই, খুবই ভালো লাগবে। স্টার্ট। আমরা দৌড়ে গেছি। তো এই যে মন্দিরটা কিন্তু আমার সামনে আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো মন্দির। আর এই মন্দিরের পাশে কিন্তু এই বাড়ি, ওনারা কিন্তু মুসলিম। তো আপনাদের এইটাই বাড়ি, তাই তো? দেখো ওনাদের এই বাড়ি। তাহলে ওনারা আবার এই মন্দিরে যাওয়ার জন্য এই যে দিক থেকে একটা মানে সুন্দর ব্রিজ করেছে, দেখতে পাচ্ছেন। এই যে কি সুন্দর একটা ব্রিজ করেছে। তো এর পার্শ্ববর্তীরা সবাই কিন্তু মুসলিম, শুধু মন্দিরটা এখানে। আর হিন্দুরা দূর দূরান্ত থেকে এখানে আসে। আর এই ফাইনালি চলুন, আমি চলে এসেছি মন্দিরের পাশে। এই মন্দির নিয়ে এতক্ষণ এত ইতিহাস জল্পনা কল্পনা ছিল, দেখতে পাচ্ছেন। এই যে এই হলো সেই মন্দির, আপনাদেরকে ফাইনালি আমি সেই মন্দির প্রাঙ্গণে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই মনসা মন্দির। একটা সময় কিন্তু এখানে এই বিল্ডিংটা ছিল না, শুধু মায়ের মূর্তি ছিল মনসা মায়ের। তারপরে এই যে ওনারা বললেন যে এক ব্যক্তি, মুসলিম ব্যক্তি, তার সন্তান হয়নি বলে সেই ব্যক্তি মানত করার পরে যখন সন্তান হয়েছে, তারপরে এই মন্দিরটা উনি তৈরি করে দিয়েছে। আর আপনাদেরকে দেখাবো একটু পরে, যেই বাঁশ গাছের কথা বলছিল, মা বেউলার হাতের বাঁশ গাছ। এই যে ইতিহাস, মানুষ বিশ্বাস করে ভক্তি করে এই যে বাঁশ গাছ এভাবে সুতা বাঁধে। তো এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, যে মন্দিরে যিনি রয়েছেন উনি, এই যে আপনি কি মন্দিরের সেবিকা? হ্যাঁ, আমি সেবিকা। আচ্ছা আচ্ছা, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 12:30। সকাল থেকে 12:30 পর্যন্ত। তো এই মন্দিরে কি মানুষ আসে এখন? হ্যাঁ, আই প্রতিদিন আই। কি শুধু হিন্দুরা আসে না সবাই মিলে আসে? মুসলমান হিন্দু কোনো বাদ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই তঙ্গ মুসলিম বেশি হয়। কি গো দিদি? মুসলিমরা বেশি আসে? হ্যাঁ, তঙ্গ মুসলিম বেশি আসে। আচ্ছা, এখানে মানত করার সময় যে মানত করার পরে কি দুধ কলা নিয়ে আসে? দুধ গোলা, কলা, চিনি, আগরবাতি, মোমবাতি সব আনে। আচ্ছা, যারা মানত করে যে সাপকে খাওয়ানোর জন্য এখানে দুধ কলা নিয়ে আসে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সেই জায়গাটা, এই যে এই যে এইখানে মানুষ ভক্তি করে, এর ভিতরে দুধ কলা দেয়। আর এই দুধ কলা মানত করে দেওয়া হয় সাপের জন্য। এবার ওনারা বলছেন যে আমরা বলি সাপ, এখন সাপ খায় না কি খায় আমরা জানি না, তবে মানুষ এখানে কি কেজি কেজি দুধ নিয়ে আসে। আর এই দুধ এর ভিতরে ডালে, কিন্তু এই দুধ কোথায় যায় কেউ বলতে পারবে না। দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এই যে মানুষ যারা দূর দূরান্ত থেকে আসে, তারা মানত করে, মানত করলে তাদের মানত পূরণ হয়। সে কারণে এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রতিটা গাছের সাথে এভাবে প্লাস্টিক, সুতা এগুলো বেঁধে দিয়ে যায় মানত করার পরে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সুতা বেঁধেছে। এই যে সেই মন্দিরটা বিশাল আকারের, আপনাদেরকে দেখাচ্ছি। এই মাথা থেকে নিয়ে ওই মাথা এত সুন্দর সুন্দর বাঁশ গাছ হয়েছে সারি সারি, কিন্তু কেউ ভয়ে একটা গাছেও হাত দেয় না। ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, কন্টিনিউ দেখুন। সত্যি এটা একটা রহস্যজনক মন্দির। হয়তো যারা প্রথম দেখছেন, আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সত্যি কথা বলতে, হয়তো জীবনে কখনো ভাবিনি যে কখনো কন্টেন্ট ক্রিয়েটর হব, ইউটিউবার হব, ব্লগার হব। সবটাই হয়তো আপনাদের দয়া, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। যে এই ইউটিউব, এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কারণে হয়তো আজকে আমি এমন এমন জায়গায় যেতে পারছি যেসব আমার কল্পনার বাইরে, ধারণার বাইরে। মানে এমন জায়গায় আসি যখন মানুষরা বলে এমন এমন ঘটনা, হয়তো তখন আমি নিজেকে অনেক সেই সতীযুগে নিয়ে যাই। মনে হয় তখন হয়তো আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনে ঘটনাগুলো ঘটছে। মানে এই রহস্য, মানে কি বলবো, এই রহস্যজনক যে ঘটনাগুলো, এগুলো আমরা টিভি, সিরিয়াল, সিনেমায় দেখি, তাই না? হ্যাঁ, কাল্পনিক কিছু যখন শুনি তখন কতটা ভালো লাগে, আর যখন সেই জায়গাগুলো দেখতে পাই আরও ভালো লাগে। আমি বলছি না, ইতিহাস কথা বললে তার প্রমাণের প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন তো, এই যে এই মন্দিরটা এক মুসলিম ব্যক্তি করে দিয়েছেন। এখনও কিন্তু মন্দিরটা এরকমই রয়েছে। এই মন্দিরটাকে 4 থেকে 5 তলা করার কথা ছিল। এখানে গাঁথনির কাজও হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ওই যে রড দিয়ে গাঁথনির কাজ শুরু হয়ে গেছে, কিন্তু বলেছে না, যতটুকু আছে অতটুকুই যথেষ্ট, আমার 4 তলা 5 তলা দরকার নেই। মানুষ নাকি স্বপ্ন পর্যন্ত দেখেছে কাজ বন্ধ, যে তোমরা কাজ করো না। কে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, সবার ব্যক্তিগত বিশ্বাস, আমি বলছি না। সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, বিশ্বাস করা না করা আপনার। বাকি এভাবে তুলে ধরা, উপস্থাপনা করা আমার কাজ।
দেখতে পাচ্ছেন এই যে এখানে কি সুন্দর সুন্দর এই যে বাঁশ গাছ দেখতে পাচ্ছেন, সারি সারি, কেউ ভয়ে হাত দেয় না একটা গাছের ভিতরে। আর যখন মা বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে স্বর্গে যাচ্ছিলেন, তখন সেই ভেলা, আর সেই ভেলায় ওনার হাতে যে বাঁশের কঞ্চি ছিল যেটা দিয়ে উনি যাচ্ছিলেন, এই কঞ্চি এখানে এসে নাকি পুঁতে গিয়েছিল মাটির ভিতরে। আর সেখান থেকে কিন্তু বিশাল আকারের এই বাঁশমুড়া কয়েকশো বছর ধরে এই বাঁশ গাছ ধীরে ধীরে বেড়েই চলেছে। এই বাঁশমুড়াটা আগে শুধু এখানেই ছিল, এইটুখানি জায়গার ভিতরে সীমাবদ্ধ ছিল, এইটুখানি জায়গার ভিতরে। এখন এইটা ধীরে ধীরে উত্তর দক্ষিণ এরকম লম্বা হতেই চলেছে, কিন্তু কোনো মানুষ ভয়ে এই একটা বাঁশ গাছে বা একটা পাতায় হাত দেয় না। যাই হোক, অনেকে বলেছে যে এই মন্দিরটাকে 4 থেকে 5 তলা করা হবে, অনেক বড় একটা বাউন্ডারি করে বিল্ডিং করে দেবেন। কাজও শুরু হয়েছিল, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে প্রতিটা জায়গায় এখানে পিলার গাড়ানোর কাজ শুরু হয়েছিল। ওই যে ওখানে এরকম এটা পুরো এরিয়া নিয়ে মন্দিরের কাজ হবে বলে কাজ শুরু করেছিলেন। কিন্তু কিভাবে কেউ বলছে যে ওনাদেরকে স্বপ্ন দেখিয়েছে যে আমার 4 তলা 5 তলা দরকার নেই, আমার এভাবেই থাকবে, আর ওই মন্দির যেটা রয়েছে এটা যেন কেউ না ভাঙে, মন্দিরটা যেন এমনই থাকে। তারপরে এই কাজ বন্ধ করে দিয়েছে। আরও দেখাচ্ছি আপনাদেরকে, ইট বালু পাথর সব কিছু এনে এখানে রেখে দিয়েছে, কাজ বন্ধ। এই যে দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি, দেখুন ওইখানে পুরো অনেকগুলো রড রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, পাতা পরে পরে বালি রেখে যাচ্ছে, দেখা যাচ্ছে না। এই যে মন্দিরের কাজের জন্য যে বালি আনা হয়েছিল, এগুলো সব মন্দিরের কাজের জন্য। এই যে সব বালি দেখতে পাচ্ছেন, এই বালি পরে নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই যে এখানে এই যে ইট আনা হয়েছিল, এগুলো সব পাতা পরে এই বাঁশ গাছে ঢেকে যাচ্ছে, কিন্তু মন্দিরের কাজ বন্ধ, মন্দিরের কাজ হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, এই সব ইটের গুরু এখানে এনে রাখা হয়েছে। মন্দির প্রাঙ্গণে যখন টয়লেট করেছিল, মানে টয়লেট তৈরি করেছে মানুষকে ব্যবহার করার জন্য, তখন স্বপ্ন দেখিয়েছে যে এখান থেকে আমি হাঁটাচলা করি, এখান থেকে আমার যাওয়া আসা, এই জায়গাটা তোমরা নষ্ট করো না, অপবিত্র করো না। আর এখানে টয়লেটটা তাড়াতাড়ি তোমরা বন্ধ করো, তালা মারো যাতে কেউ ইউজ না করে। আর যদি পারো এই টয়লেটটা এখান থেকে ভেঙে দাও। তখন মানুষ এখানে আর টয়লেট ইউজ করে না, টয়লেটটা তালা মেরে বন্ধ করে দিয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, বিশেষ না হলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা টোটালি কিন্তু এই যে বাঁশ বাগানটা বিশাল আকারে দিনের পর দিন বেড়েই যাচ্ছে। যখন এই টয়লেটটা ভিতরে করেছে, ওই যে টয়লেট দেখাচ্ছে, তখন এটা পুরো ক্লিয়ার আছিল, তাই তো, পুরো পরিষ্কার আছিল। কিন্তু ধীরে ধীরে এই বাঁশ গাছ বেড়েই যাচ্ছে, আর টয়লেটটা এই বাগানের ভিতরে চাপা পড়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, যাওয়ার রাস্তা নেই, খুবই ভয়ঙ্কর। এই যে দেখতে পাচ্ছেন, এই যে টয়লেট তালা মারা, দেখতে পাচ্ছেন, এদিক থেকে যাওয়া খুব রিস্ক। এই যে টয়লেট করেছেন, কিন্তু টয়লেট বন্ধ, এ পুরো বাগান হয়ে গেছে চারপাশে। আমি যেদিকে তাকাই, যে কি একটা ভয়ানক জায়গা, কি একটা ভয়ঙ্কর, আমার বিশ্বাস হচ্ছে না। এই দেখতে পাচ্ছেন, টয়লেটে কিন্তু তালা মারা, টয়লেটটা কেউ ব্যবহার করে না, একদম নতুন করেছে সেভাবেই টয়লেটটা তালা মারে দেওয়া হয়েছে, টয়লেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, টয়লেটটা পুরোই বন্ধ। আর আপনারা দেখুন, এই সেই কি ভয়ঙ্কর বাঁশ গাছ। এখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষরাই আসে এবং মানত করে। এই যে দেখতে পাচ্ছেন বাঁশ গাছ, এই বাঁশ গাছের ভিতরে এই যে দেখুন, এখানে সবাই মানত করে, কেউ প্লাস্টিক, কেউ সুতা, যে যেরকম পারে বেঁধে দিয়ে চলে যায়। এই বাঁশ বাগানটা এখান থেকে নিয়ে উত্তর দক্ষিণে অনেকটা লম্বা, এভাবে দিনের পর দিন ছড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এই হলো মন্দিরের সব দৃশ্য আপনাদেরকে আমি দেখালাম। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার।
যাই হোক, আমি একটা কথাই বলবো ভিডিও শেষে, বিশ্বাস করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এখানকার মানুষরা তো প্রচুর বিশ্বাস করে, সে হিন্দু হোক বা মুসলিম হোক। তো দিন শেষে একটা কথাই বলবো, প্রতিটা ধর্মের মানুষকে সম্মান করুন, যার যার ধর্ম তার কাছে প্রিয়। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং কি এই মন্দির সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে আমি আবার আপডেট দেবো, এবং পুরো গ্রামবাসী যারা রয়েছে সবার কাছ থেকে ইন্টারভিউ নেব। তো আমাকে জানাও কেমন লেগেছে, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। বাই।